This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে সারা বিশ্বে মেসেজ চলে গেছে যে বাংলাদেশে মরেও শান্তি নাই, কবর থেকে উঠায় পুড়ায়। যারা বলেন ঠিক কি না? এই মেসেজটা বাংলাদেশে একটা জঙ্গলিবাদ, বাংলাদেশটা উগ্রপন্থী, বাংলাদেশ সন্ত্রাস, বাংলাদেশে তালেবান, এটা মেসেজ দিয়েছে। সুতরাং সরকার বাহাদুরকে অনুরোধ করব, এই সমস্ত তালেবান, এই সমস্ত জঙ্গলিবাদদেরকে অচিরেই বিচারের আওতায় আনতে হবে। যারা বলেন ঠিক কিনা? রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ মৃত্যুর 13 দিন পর কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনা এখন টপ অফ দ্য ওয়ার্ল্ড নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কান্নাজড়িত কণ্ঠে এই ঘটনায় জড়িতদের বিচার চাইলেন কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী। রাজবাড়ী জমিনে বড় কষ্ট পাইলাম। আমার জানা মতে, আমার দেখা মতে, পৃথিবীর ইতিহাসে জাহিলা জামানা আমার রাসূলের সঙ্গে নবীজিকে কত মারিয়া রক্তাক্ত করেছে, নবীর চাচারা বিরোধিতা করেছে। নবীজি মুসলমান, শোনো, নবীর জামানায় কত মানুষ ইন্তেকাল করেছে। আমার নবীজি একদিন বসে আছে, নবীর সামনে দিয়ে কাফেরের লাশ নিয়ে যাচ্ছে, মরা মানুষের লাশ। রাসূলুল্লাহ লাফ দিয়ে দাঁড়াইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন কেন? আপনি দাঁড়াইলেন কেন? আমার নবী বলে, ও সাহাবীরা, আমি দাঁড়াইলাম কেন তোমরা জানতে চাও? এই যে লাশ নিয়ে গেল, কয় হুজুর এটা কাফেরের লাশ। না রে না, ও তো যদিও কাফেরের লাশ, ও তো একজন মানুষ। আমি তো কাফেরের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি মানুষের লাশ হিসেবে আমি দাঁড়াইছি। সুতরাং আমার নবী মানুষদেরকে কত ভালোবাসতো, কত মায়া করতেন। আমার নবীজি কখনো ঘৃণা করেন নাই। আমার নবী অসংখ্য কাফেররা নবীজির জামানায় মারা গেছেন, নবী জীবিত থাকাকালীনই। কোনোদিন আমার নবী কাউকে পুরানোর হুকুম দেন নাই। আমার নবী কোনো লাশকে কবর থেকে উত্তোলন করে পুড়াতে দেন নাই, কারণ লাশের সঙ্গে খবরদার, আমার নবীজি বলছে, এমন কিছু ঘোষণা করেছে, খবরদার মরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো না যা দ্বারা কষ্ট পায়, তারা যেন কোনো রকম কষ্ট না পায়। তাদের গোসলের দিক, যখন গোসল করাবে সাবধানে করাইবে, যখন কাপন পরাবে সাবধানে করাইবে, যখন তারে কবরে নামাইবে সাবধানে করাইবে। আর আমার দেশের তৌহিদি জনতা কবর থেকে লাশ উত্তোলন করে পুড়াইয়া দেয়, এর চাইতে কষ্ট আর দুনিয়ার মধ্যে থাকে না। কারি রুহুল আমিন প্রশ্ন করেন, কারা এই কথিত তৌহিদি জনতা? লাশ পুরানোর ক্ষমতা তাদের কে দিয়েছে? কোন কোরআন হাদিসের আলোকে কবর থেকে লাশ তুলে পুরালো? তিনি বলেন, মৃতদেহকে সম্মান করা এবং দাফন করা ইসলামের একটি মৌলিক বিধান। ইসলামী শরিয়া অনুযায়ী কোনো ব্যক্তি ভণ্ড হলেও তার কবর এবং লাশ পুড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের কিছু তৌহিদি জনতা এখন লাশ পুরানোর দায়িত্ব নিয়েছে। মরে গেছে যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তির আপনাকে কে আপনাকে শিখাই দিল? কে আপনাকে কোন কোরআন বললো, কোন হাদিস বললো, কোন শাস্ত্র বললো যে আপনি মারা যাওয়ার পর 15, 13, 14 দিন পরে আপনি তার কবর থেকে লাশ উত্তোলন করবেন? আরে কুকুরেও তো কবরে লাশ খুঁটে, শিয়াল কুকুরেও কবর থেকে লাশ উঠে আস্তে আস্তে করে খায়। অনেক গোরস্থান থেকে লাশ উঠায় দেখছি, তারা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আপনারা তাদের চাইতেও খারাপ, সেই কুকুরের চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ, সার্পের জানোয়ারের চাইতেও খারাপ, যে আপনারা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে তার লাশটা পুরায়া একদম শেষ করে দিলেন। যারা বলেন ঠিক কিনা? এই কষ্টটা আমার ভিতরে খুব ধিক্কার দিতেছে। ওলি আল্লাহদের দেশ, এদেশ সাধুদের দেশ, এদেশ ফকিরের দেশ। তোমার মতো তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, তৌহিদি ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, যাদের গায়ের ঘাম ঝরিয়ে, যারা না খেয়ে পেটে পাথর বেঁধে অমুসলিমদের কাছে তুমি তোমার গুড়াগুড়ান দেখো ছিল অমুসলিম, তারা কালেমা পড়তে পারে নাই, তোমার বাপের মুসলমান বানাইছে কে? তোমার দাদারে মুসলমান বানাইছে কে? ওই রকম আল্লাহ ওয়ালারা, জোরে বলেন ঠিক কিনা? কোন তৌহিদি জনতা তোমার বাপের মুসলমান বানাই নাই, তোমার দাদারে মুসলমান বানাই নাই, মুসলমান বানিয়েছে আল্লাহর পাগলের, আল্লাহর ওলিরা। এবার আসি তৌহিদি জনতা কারা। কখন থেকেই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই তৌহিদি জনতার আগমন হয় সেই বিশ্লেষণে। তৌহিদি জনতা শব্দ দুটি আরবি ও বাংলা শব্দের সমন্বয়ে গঠিত। তৌহিদ শব্দের অর্থ আল্লাহর প্রতি একত্ব। তৌহিদ থেকে এসেছে তৌহিদি, এর অর্থ যিনি আল্লাহর একত্বে বিশ্বাসী। জনতা শব্দটি বাংলা, যার অর্থ সাধারণ জনগণ, যার অর্থ দাঁড়ায় একত্ববাদের পক্ষের জনগণ।
2013 সালে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রথম তৌহিদি জনতা শব্দ দুটি ব্যবহার করে তাদের উপর তৎকালীন সরকারের নির্যাতন চলছে অভিযোগ করে তা বন্ধের দাবি করেছিল। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক দাঙ্গার আগে তৌহিদি জনতা ব্যানারে কাবা শরীফের বিকৃত ছবি ফেসবুকে শেয়ারকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ পদযাত্রা করে। একই বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি ভাস্কর্য স্থাপন করা হয়, যার সাথে গ্রিক পৌত্তলিক ধর্মের ন্যায় বিচারের দেবী থেমিসের সাদৃশ্য ছিল। তৌহিদি জনতা ভাস্কর্য বা মূর্তি মেনে নেবে না দাবি করে ইসলামীপন্থী দলগুলো ভাস্কর্যটি অপসারণের দাবি জানায়। তারা সারা দেশেই অন্যান্য মূর্তিও অপসারণের দাবি জানায়। পরবর্তীতে 2017 সালের মে মাসে ভাস্কর্যটি অপসারণ করা হয়। 2024 সালের জুলাই আন্দোলনের পর কথিত তৌহিদি জনতা সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায়। তারা অন্তত শতাধিক মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, নারীদের ফুটবল খেলা, নাটক, সিনেমা প্রদর্শন সহ নায়িকাদের বিভিন্ন অনুষ্ঠান মব সৃষ্টি করে বন্ধ করে দেয়। এই অবস্থায় এবছরের 10 ফেব্রুয়ারিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তৌহিদি জনতার উদ্দেশ্যে লিখেছিলেন, তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। তথ্য উপদেষ্টা আরও লিখেন, আপনাদের আহম্মকি কিংবা উগ্রতা আপনার দেশে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাজলিমুনা উলা তুজলামুনা, জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। পরবর্তীতে এ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত 2025 সালের 21 ফেব্রুয়ারি তৌহিদি ছাত্র জনতা ব্যানারে ঢাকার বাইতুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী 2013 সালে হেফাজতে ইসলামের উত্থাপিত 13 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। তখন থেকে এই তৌহিদি জনতার ব্যানারের নেপথ্যে নায়ক এনায়েতুল্লাহ আব্বাসীর বিষয়টি সামনে আসে। গত 5 সেপ্টেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার লাশ পুরানোর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত আলেম উলামারা নিন্দা জানায়, দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে। পুলিশ কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশদাতা সহ জড়িতদের অনেককেই গ্রেফতার করে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। নুরাল পাগলা খ্রিস্টান ধর্ম প্রচারক ছিল বলে এক বিস্ফোরক মন্তব্য করেন এই ইসলামী বক্তা। কিন্তু গোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান? এটা জানেন? জানেন না? নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী, এইটা সেইটা। এই নুরা পাগলা ছিল খ্রিস্টান। সে খাজা খবিরউদ্দিন চিশতি নাম রেখে 11 বছর তার মুরিদদেরকে খ্রিস্টান। কত বছর? 11 বছর। তো মানুষের একটা ক্ষোভ ছিল না? সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে ধর্ম প্রচার করেছে, এটা মুসলমান সহ্য করতে পারে। আলেম ওলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে, ওই এলাকায় কেস মামলা হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, আর বাড়বেন না, বহুত করছেন, আর বাইরেন না। তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেম ওলামা তারা নিরীহ না, এতিম না, তাদের সাথে আব্বাসী আছে, আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর এমন বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তিনি নুরাল পাগলাকে খ্রিস্টান ধর্ম প্রচারক বলে দাবি করলেও এই ব্যাপারে দালিলিক কোনো প্রমাণ উপস্থাপন করেনি। প্রশ্ন উঠেছে, জীবদ্দশায় নুরাল পাগলার বিরুদ্ধে কোনো কথা না বলা, তার কর্মকাণ্ডের প্রতিবাদ না করায় ইসলামী বক্তা আব্বাসী কেন লাশ পুরানোর ঘটনাকে সমর্থন করে তাকে খ্রিস্টান ধর্মপ্রচারকের তকমা দিলেন? অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়ে তিনি কাদের রক্ষা করতে তৎপর হলেন? আব্বাসীর অভিযোগ, নুরাল পাগলা 11 বছর ধরে এলাকায় সুফিবাদের আড়ালে খ্রিস্টান ধর্ম প্রচার করেছেন। প্রশ্ন উঠেছে, তিনি কি নুরাল পাগলাকে জানাজা পড়ে কবর দেওয়ার পর স্বপ্ন দেখেছেন সে খ্রিস্টান ধর্ম প্রচারক ছিল? এতদিন তার কথিত তৌহিদি জনতা কোথায় ছিল? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথা যদি সত্য হয়, তাহলে মব সৃষ্টি করে কোনো খ্রিস্টান ধর্ম প্রচারকারীর লাশ পুরানোর অধিকার তৌহিদি জনতাকে কে দিয়েছে, আর সেটাকে তিনি সমর্থন করছেন কেন? সব মিলিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ বিদেশে হেয় প্রতিপন্ন ও সুনামহানি করার জন্য নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে আগুন পোড়ানো হয়েছে কিনা, এসব প্রশ্ন এখন সারা দেশের মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সৈয়দ সাকিব, BNN News 24।